ডক্টর ইউনুস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন। হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার ৮ জুন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। মামলায় মোহাম্মদ ইউনুস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও ডক্টর ইউনুসের তৎকালীন বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু জাফরকে আসামি করা হয়েছে। মামলার আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন গত কয়েক মাস যাবৎ বাংলাদেশে হামের টিকার অভাবে কোমলবতী শিশুরা মৃত্যুবরণ করেছে, 700-র মতো মৃত্যুবরণ করেছে। 1 লক্ষের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই মর্মে আমাদের মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ ৫ শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব তার দায়িত্ব থেকে বিগত সরকারের প্রধান সহ স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছেন। আদালত ঘটনাটা শুনেছেন। আমরা বারবার বলেছি যে বিগত সরকার পরবর্তী নির্বাচিত সরকারকে বেকায়দা ফেলানোর জন্য, জাতির কাছে হেওয়া প্রতিপন্ন করানোর জন্য এই যথাসময়ে হামের টিকা আনেন নাই। এই মামলা ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি সাক্ষী আছেন। তিনি বলছেন যে আমি বারবার ইউনিস সরকারকে এর উপদেশ দিয়ে চিঠি দিয়েছি যে আপনারা যা ইউনিসেফের মাধ্যমে আপনারা আগে হামের টিকা আনতেন, অন্যান্য মরণব্যাধির টিকাগুলি আনতেন, কিন্তু আপনারা এই চুক্তি বাতিল করে টেন্ডারের মাধ্যমে আনতে যাচ্ছেন। টেন্ডারের মধ্যে আনলে 1 থেকে 2 বছর সময় লাগবে। সেই ক্ষেত্রে দেশে মারাত্মক পরিস্থিতি হতে পারে। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও ইউনুস সরকার এগুলি মানেন নাই। ওনার নির্লক্ষ্যই ছিল পরবর্তী যে সরকার নির্বাচিত গণতান্ত্রিক সরকার হবে তাকে জাতির কাছে বেকায়দা বলা, তাতে জাতির কাছে ছোট করা। তবু সদস্য সরকার ব্যাপকভাবে চেষ্টা করে হামের টিকা ব্যাপকভাবে প্রদান করা শুরু করেছেন। আপনারা দেখেছেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিদিন কোনো না কোনো হাসপাতালে দৌড়াদৌড়ি করে এগুলি ব্যবস্থা করেছেন। এখন ইনশাল্লাহ একটা অবস্থান আসছে, চিকিৎসা চলছে। কিন্তু এই চিকিৎসা না চলার জন্য, গভর্নমেন্টকে বেকায়দা ফেলানোর জন্য এই বিগত সরকার এই নির্লক্ষ্যটা করেছিলেন। অর্থাৎ যথাসময়ে হামের সহ অন্যান্য আরো যে টিকা আনয়ন করার দরকার ছিল সে যথাসময় আমদানি করেন নাই, না করে এই জাতির সাথে বিদ্বেষমূলক আচরণ করেছেন, প্রতারণা করেছেন। এবং যে শিশুগুলি মরেছে আমরা বলেছি এবং বাদী বলেছে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে গেছে। এই হত্যাকাণ্ডে আমরা বিচার চাই। সেইভাবে আমরা মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বারবার বলেছি আমাদের বক্তব্য কোনোভাবেই এই সরকারের বিরুদ্ধে নয়। এই সরকারকে যারা বিব্রতকর অবস্থায় ফেলেছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য, জাতির কাছে ছোট করার জন্য তারা যে কর্মগুলি করে গেছে সেটা নিন্দনীয় এবং সেটা অপরাধ, এবং সেইটা কোনোভাবেই তারা এই দায় এড়াইতে পারে না। সেই জন্য আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং বিজ্ঞ আদালত শুনে পরবর্তী সময়ে আদেশ দিবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ সকলকে। আমাদের এমপি সাহেব যদি জানতে চান তাহলে বলতে পারে। আপনারা জানেন বিগত কয়েক মাস যাবৎ হামের প্রাদুর্ভাবে সারা বাংলাদেশে লাখো লাখো শিশু আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে সরকারি হিসাব অনুযায়ী 610 জন, নিশ্চিত হামের মৃত্যু 92 জন, এবং বর্তমানে অদ্যাবধি 70,900 শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এটা সরকারি হিসাব। বেসরকারি হিসাবে আরও অনেক। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের অবহেলার কারণে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে, হাসিল করার কারণে ইউনিসেফের সরবরাহকৃত ভ্যাকসিন আমদানি বন্ধ করে দিয়ে টেন্ডারের মাধ্যমে তাদের নিজের স্বার্থ হাসিলের কারণে টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়ায় গিয়ে ভ্যাকসিন আনা বন্ধ করে দেয়, যার ফলশ্রুতিতে এই মরণব্যাধি, এই সংক্রমণ, রোবেলা ভ্যাকসিন না এনে এই হাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে।
যেই সময় সারা পৃথিবীতে কোনো হামের কোনো উপসর্গ নাই, যখন নির্মূলের পথে তাদের এই হীন সিদ্ধান্তের অবহেলার কারণে আজকে বাংলাদেশে গ্রামে গঞ্জে এই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আমি আমার দায়বদ্ধতার খাতিরে আমার এলাকায় অনেক শিশু মারা গেছেন। আমি নিজেকে সংসদ সদস্য হিসাবে আমি মনে করেছি এটা প্রতিবাদ করার দরকার। সেই হিসাবে আজকে আমি মাননীয় আদালতে এসে যারা এই বিষয়ে দায়ী, যারা এই বিষয়ে দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে পরবর্তীতে কোনো সরকার বা কেউ আসলে বাংলাদেশের কোমলমতি শিশু এবং জনগণকে নিয়ে যাতে চিনিমিনি খেলতে না পারে, তার দৃষ্টান্তমূলক একটি বিচার আমি দাবি করছি। পক্ষান্তরে এই সরকারকে আমি মনে করি পরিকল্পিতভাবে এই নির্বাচনী সরকারকে বিপদে ফেলানোর জন্যই তৎকালীন অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা করেছিল। আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আশা করি আদালত ন্যায় বিচারের স্বার্থে আমার আর্জি শুনেছেন এবং সঠিক তদন্ত করে বিচার কার্য করবেন বলে আমি আশাবাদী। ধন্যবাদ। মানে অন্তর্বর্তী সরকার তো জানতো যে হামলা টিকাটা না নিয়ে আসলে এই পরিস্থিতিটা হবে। দেশের ভাবমূর্তি পূর্ণ এবং সরকারকে একটা ভ্যাকসিন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কি এটা করেছিলেন? আমরা ওটাই বলছি, তাই বলেছি যে এই সরকারকে অর্থাৎ পরবর্তী নির্বাচন সরকারকে যাতে দেশ পরিচালনা তারা ব্যাহত হয়, বিঘ্ন সৃষ্টি হয়, সেই কারণে পরিকল্পনাভাবে এই নির্লক্ষ্য ছিল তাদের। অর্থাৎ ইউনিসেফ থেকে না এনে তারা টেন্ডারের মাধ্যমে আনতে চাইছে যে 2 বছর লাগে, তার স্বাভাবিকভাবে রোগ প্রাদুর্ভাব হবে। সেই প্রাদুর্ভাব সৃষ্টি করে গেছে বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে বিপদে ফেলেছে, এই সরকার বিব্রত কথা ফেলেছে, এই সরকারকে অপ্রতিপন্ন করেছে। মামলার বাদী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, অন্তর্বর্তী সরকারের কাজের অবহেলার কারণে এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন আমদানি বন্ধ করে দিয়ে পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়ায় গিয়ে বন্ধ করে দেয়, যার কারণে এই রোগ সারা দেশে ছড়িয়ে যায়। তিনি বলেন, এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি চাচ্ছি। ভবিষ্যতে কোনো সরকার যেন কোমলমতি শিশুদের প্রতি অবহেলা করতে না পারে, সেটাই চাচ্ছি। গত 20 মে হামের টিকা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ। সেখানে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ এবং এ বিষয়ে 5টি চিঠিও দেয়া হয়েছিল। তবে সে সময় কোনো ব্যবস্থা নেননি স্বাস্থ্য উপদেষ্টা।